প্রিয় ভিউয়ার্স, আমাদের পিসি হার্ডওয়্যার কমিউনিটিতে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটাকে আপনারা বলতে পারেন ক্যাটস অ্যান্ড ডগস লিভিং টুগেদার। এর মানে কি? ওয়েল, তো এটাই বলার জন্য আসা, কারণ এনভিডিয়ার মতো কোম্পানি ইন্টেলকে ইনভেস্ট করতে যাচ্ছে ওয়াপিং $5 বিলিয়ন। আর ইনভেস্টের কথা কেন বললাম? কারণ অনেকেই মনে করতে পারেন যে যেহেতু নাম্বারটা অনেক বড়, হয়তোবা ইন্টেলকে এনভিডিয়া কিনে নিচ্ছে বা অ্যাকোয়ার করে নিচ্ছে, আপনাদের যেটা ল্যাঙ্গুয়েজ সেটা প্রোটিন করেই নিতে পারেন। তো এরকমটা না, কিনে নিচ্ছে না বা এরকম কিচ্ছু না, কিন্তু ইনভেস্ট করতেছে কিসে? প্রথমত ইন্টেলের যে x86 আছে আর্কিটেকচারাল ব্যাকবোন, সেটাতে ইনভেস্ট করতে যাচ্ছে। আর এটার হয়তোবা এটার অ্যামাউন্ট বা পার্সেন্টেজ অ্যারাউন্ড 25%। আর x86 এর উপর যে সকল RTX বেস এসওসি হবে, অর্থাৎ সিস্টেম অন চিপস, আর বাঙালি ভাষায় আপনারা এটাকে এপিইউ বলতে পারেন। আর শুধু এখানেই না, আমরা যদি এআই অথবা ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, তো এখানে আবার রিবিল্ড করার সুযোগ পাবে ইন্টেল, যদিও তাদের আগে থেকেই আছে, তারপর আর একটু পলিশ করতে পারে। তো এটা আর একটা মেইন কারণ। আর তাছাড়াও আরও কিছু সিক্রেট ডিল হলেও হতে পারে, যেটা আমাদের সামনে আসেনি। তবে হ্যাঁ, $5 বিলিয়ন প্যাকটা অনেক ভালো লাগছে। তবে হ্যাঁ, এএমডি এখানে বলতে পারে যে না, এই ধরনের সরকার বিরোধী ডিল আমরা মানি না, আমরা হলিডে সেলসের পরেই বিশাল আন্দোলনে নামবো। হাউএভার, আমরা যদি তাদের বিষয়গুলোকে দেখি, অর্থাৎ মিস্টার জেনসেন হুয়াং এনভিডিয়ার সিইও, আর যদি লি বু টেন অর্থাৎ ইন্টেলের সিইও, তাদের অফিসিয়াল স্টেটমেন্ট দেখি, তো এরকমই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, ইন্টেল এবং এনভিডিয়া টুগেদার ভালো কিছু করার চিন্তাভাবনা করছে। আর তাছাড়াও তারা হয়তোবা ওনারশিপ হিসেবে 5% নিতে পারে ইন্টেলের কাছ থেকে। আর ইন্টেলের যে বর্তমান সিচুয়েশন, সেটাকে রিভাইভ করতেই হয়তোবা এরকম। তো এখানে এখন আমি একটা বিষয় কথা বলবো, কারণ আগেই বলেছি আরটিএক্স এর সাথে হয়তোবা কোনো এসওসি বা এআই ইনফ্রাস্ট্রাকচারাল কিছু চিপস নিয়ে হয়তোবা আসতে পারে। বিশেষ করে যদি আমি ডেটা সেন্টার গ্রেড সিপিউর কথা বলি, এখনও ইন্টেল অনেক জায়গায় ভালোভাবেই পজিশন ধরে রাখতে পেরেছে। আমি বলছি না যে এপিককে ডমিনেট করতে পারবে বর্তমান সময়ে, সেটা বলছি না। তারপরেও জিওন দিয়ে তারা, অর্থাৎ তাদের যে স্কেলেবল সিপিউ, সেগুলোর উপরেও হয়তোবা ফোকাস করতে পারে এনভিডিয়া। আর যেহেতু এনভিডিয়ার বিশেষ ধরনের সার্ভিস আছে, যেমন এনভিলিংকের থ্রু তারা সিপিইউ এবং জিপিইউকে আলাদা মাত্রায় নিয়ে যায়, তাদের যদি আমি আদার্স বিষয়গুলোর কথা বলি, নো ডাউট এখানে এনভিডিয়া অনেক সুপিরিয়র। বিশেষ করে যদি তাদের গ্রেস সিপিইউর কথা বলি, একবার তো আর্মবেস একটা 144 কোরের সিপিইউ মার্কেটে নিয়ে এসেছিল, অর্থাৎ তারাও ওই দিকে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, x86 মার্কেটকে ধরতে গেলে ইন্টেলের সাথে তো এই ধরনের বিষয় আনাই যায় সামনে। তাছাড়াও আরটিএক্স জিপিউর সাথে যদি কোনো চিপলেট আকারে কোনো কিছু আসে, অর্থাৎ এপিইউ টাইপ, আমরা অলরেডি জিবি সুপার চিপসকে দেখেছি মানে তারাই রিভিল করেছে যে তাদের 20 কোরের আর্ম প্রসেসরের সাথে তাদের যে জিবি গ্রাফিক্স প্রসেসরটি ছিল, সেটার কম্বাইন্ডে একটা ডিজিএক্স স্পার্ক নামে সুপার লাইটওয়েট এবং সুপার কম্প্যাক্ট একটা মেশিন নিয়ে এসেছে এআই অ্যাক্সেলারেশনের জন্য, এই ধরনের কাজ আর কি। তো সেক্ষেত্রে ওটাকেও মেনটেন করবে। আর তার সাথে x86 যদি এখানে চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, তারা পিসি মার্কেটে অর্থাৎ সাধারণ কনজিউমার মার্কেটে কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করতে পারবে সামনের দিকে। তবে এক্ষেত্রে আমরা যদি ইন্টেলের পক্ষ থেকে দেখি, তো সেক্ষেত্রে তাদের যে সিপিইউ লাইন আপ, অর্থাৎ নেক্সট জেনারেশন যে লেগগুলো আসবে, আপনার ল্যাপটপ থেকে শুরু করে ডেস্কটপ বা ডেটা সেন্টার ওয়ার্ক স্টেশন, সকল কিছুই ঠিকঠাক থাকবে। অর্থাৎ তারা আরেকটু পুশ পাবে এই টাকা থেকে। আর তাছাড়াও আমরা হয়তোবা আরেকটা জিনিস মনে করতে পারি, যে যেহেতু এখানে অনেক ইনভেস্ট করছে এনভিডিয়া, তো সেক্ষেত্রে কি ইন্টেলের আর্ক বা সেলেস্টিয়াল বা ড্রুইড জিপিইউ কি ড্রপ হয়ে যাবে? সামনে কি আর জিপিইউ আসবে না? এরকমটা না, তারা ইন্ডিভিজুয়ালি অথবা সিঙ্গেল লেভেলে ওই জায়গায় কাজ করবে, অর্থাৎ তাদের গ্রাফিক্স কার্ড মার্কেটে আসবে। এরকম প্রভাব হবে না যে এনভিডিয়ার আরটিএক্স আছে দেখে ইন্টেলকে বাদ দিয়ে দিতে হবে, এরকমটা না, থাকবে। তবে হ্যাঁ, অনেক সময় আমরা দেখতে পারবো যে যেহেতু আমরা জানি যে এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসর অনেক সুপিরিয়র, তো সেক্ষেত্রে অনেক ল্যাপটপ বা এই ধরনের এপিইউর ক্ষেত্রেও ইন্টেলের দিক থেকে আমি বলছি যে দেখা যাবে যে তারাও ইন্টিগ্রেট করছে এনভিডিয়ার জিপিইউগুলোকে। আর এটা যদি অপটিমাইজ বা অপটিমিস্টিক থিওরিটিক্যাল অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সে গেইন আপ করতে পারে, তো সেক্ষেত্রে এটা একটা বিগেস্ট ইনিশিয়েটিভ হবে এই দুই কোম্পানির থ্রু। এগেইন এখনও বলছি, তাদের যে সামনের দিকে ডিল হয়েছে যেগুলো আমরা দেখতে পারছি, সেগুলো অবশ্যই x86 এবং ইনফ্রাস্ট্রাকচারাল কিছু বিষয় নিয়ে। ভিতরে কী ধরনের ডিল হয়েছে সেটা আমাদের জানা নেই,
তবে ওভারঅল আমরা এটা এক্সপেক্ট করতে পারি, অর্থাৎ আপকামিং একজন লিখেছেন আর কি আমাদের সবার প্রিয় টম ভাই, যে সামনের দিকে যে হ্যামার লেক সিপিইউগুলো আসবে ল্যাপটপের জন্য, তো সেক্ষেত্রে হয়তোবা আমরা ইন্টেলের সিপিইউ এবং এনভিডিয়ার আইজিপিইউকে দেখতে পারবো, যেখানে ভালো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবো উইথ ডুয়েল ব্র্যান্ডিংয়ের সাথে। আর তাছাড়াও প্রতিটা কোম্পানির এরকম একটা খায়েশ থাকে, কারণ এনভিডিয়া কিন্তু সিপিইউ মার্কেটে অনেক দিন যাবত ধরে পিছিয়ে ছিল, যদিও তারা আর্ম আর্কিটেকচারে অনেক সুপিরিয়রিটি হাসিল করতে পেরেছে অনেক ক্ষেত্রেই, আমি সব ক্ষেত্রেই বলবো না, তবে হ্যাঁ এক্ষেত্রে আবার চলে আসলো x86, যেটা আর একটা লেভেলে নিয়ে যাবে। আর যদি দুইটার কম্বিনেশন হয় তো আমার মনে হয় যে এএমডিকে ট্যাকেল করার জন্য এই সব মার্কেটে বিশাল একটা ভূমিকা পালন করবে, যার ফায়দা বা ডিরেক্ট লাভ হয়তোবা কনজিউমার উঠাতে পারে। আই হোপ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখলেন, আমি টেক নিউজ এটাকে বলবো না, একটু বোনাস হিসেবে আপনাদেরকে কিছু নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা অবশ্যই আপনাকে ভালো লাগবে। তো এটা মূলত গ্রাফিক্স রিলেটেড। তো এটি আসছে এএমডির কাছ থেকে, আর এএমডির পক্ষ থেকে অ্যাজরক একটা গ্রাফিক কার্ড মার্কেটে নিয়ে এসেছে, তাও আবার আরডিএনএ 3 আর্কিটেকচারের। সেটার নাম হচ্ছে Radeon RX 7700 নন এক্সটি আপনারা বলতে পারেন। এটার ড্রাইভার সাপোর্টও আমাদের সামনে চলে এসেছে, তবে এটার প্রাইস সম্পর্কিত আমাদের বিষয় আমাদের সামনে এখনও আসেনি। হয়তোবা এটা $350 হলে ভালো হতো, সেপ্টেম্বরের শেষের দিকে হয়তোবা মার্কেটে অ্যাভেলেবেলও হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র আপনাকে 2560টা স্ট্রিম প্রসেসর অফার করতে পারে, তবে হ্যাঁ 16GB VRAM থাকছে এখানে, আর তাছাড়াও ব্যান্ডউইথও মোটামুটি ঠিকঠাক থাকছে। তবে হ্যাঁ প্রাইসিং নিয়েই আমার আর কি কনসার্ন, যে আসলে কত টাকায় তারা এটাকে নিয়ে আসে। আর একটা বিষয় দেখি যে 40 কম্পিউটার ইউনিটের অর্থাৎ নাভি 32 এই ডাইটি যেটা কাট অফ হয়ে আসবে সেটা আসলে কীরকম পারফরমেন্স করে। দেন যদি কথা বলি ইন্টেলও এখানে আরেকটু আশার আলো আমাদেরকে দেখাচ্ছে, কারণ আবারও আমি আপনাদেরকে বলতে চাচ্ছি BMG G31 এর যে টপ এন্ড ডাই হবে, অর্থাৎ আর B770 অথবা B780 এইরকম সামথিং হবে, সেটা এক জায়গায় আবারও স্পটেড করা গেছে উইথ 16GB VRAM কনফিগারেশনের সাথে, যেটা হয়তোবা আপনাকে টপ অফ দ্য স্পেক এটাকে অফার করতে পারে। যেমন এক্সি কোর এখানে 32 থাকবে, যেখানে আগেরটা ছিল অর্থাৎ B580তে ছিল শুধুমাত্র 20টি। তো সিগনিফিক্যান্ট এটা একটা ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে, তবে দেখার বিষয় হচ্ছে এটা কোন প্রাইসিংয়ে আসে, আর হয়তোবা আমরা এই বছরের শেষের দিকেও দেখতে পারবো। তবে আমি যেই বিষয়টি নিয়ে আসি, অর্থাৎ অনেক গেমার্সকে আমি স্টাডি করেছি যারা বড় বড় গ্রাফিক্স কার্ড কিনতে চান না। আরেকটু ক্লিয়ার করে বলি, যারা 25,000 টাকার উপরে কোনো গ্রাফিক কার্ড নিতে চান না, তার নিচে থেকেই ভালো পারফরমেন্স চান, আর এরকম কার্ড কিন্তু আসার সম্ভাবনা আছে। যেমন যদি ইন্টেলের কথা বলি, তো সেক্ষেত্রে এটা হতে পারে আর B380, যেটা আসলেই অনেক ভালো হবে যদি আসে আর কি। আর আরেকটা হচ্ছে RX 9060 নন এক্সটি এবং RX 7400 এর মতো জিপিইউ, যেগুলো ভালো প্রাইসিংয়ে এসে ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারবে ওই রেঞ্জে থেকে। আমি বলছি না যে 4060কে বিট করে দেবে, এরকমটা বলছি না, প্রাইস অনুযায়ী ভালো একটা পারফরমেন্স দিতে পারে। আই হোপ যে এই বিষয়গুলোকে কনসিডার করবে এই কোম্পানিগুলো। ভিডিও অনেক বড় হয়ে গেল, দেখার জন্য ধন্যবাদ, আর আশা করি আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।